আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিগাল কুজিন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মুচমুচে এবং মুখরোচক নিমকি। ছোট ছোট এই নিমকি সবাই কম বেশি চায়ের সাথে খেতে পছন্দ করেন। আর আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়েই নিমকি তৈরি করে দেখাবো। তাছাড়া এটি কিন্তু বয়ামে ভরে বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন। তো চলুন নিমকির রেসিপিটি আপনাদের দেখিয়ে দিই। নিমকি বানানোর জন্য একটি বোলে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আটাও নিতে পারেন, তবে ময়দায় বেশি ভালো হয়, তাই ময়দা নেওয়ার ট্রাই করবেন। তারপর এতে হাফ চা চামচের মতো লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি হাফ চা চামচ। এতে কিন্তু মিষ্টি হবে না, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করবে। কালো জিরাও দিচ্ছি হাফ চা চামচের মতো। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এতে সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এটিকে খুব ভালোভাবে মেশাতে হবে এবং ময়দা ঝরঝরে করতে হবে। দেখুন এখানে আমি ময়দা মোট করে নিচ্ছি। এটি কিন্তু একা একা ভাঙছে না, আবার একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে। এমন হলে বুঝবেন মাখানো একদম পারফেক্ট হয়েছে। এবার একটি ডো তৈরি করতে হবে। তার জন্য নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে মোটামুটি শক্ত একটি ডো তৈরি করব। এতে নিমকি ক্রিস্পি হয়। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। একবারে দিলে পানির পরিমাণ বোঝা যায় না, বেশি হয়ে যেতে পারে। এখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটি এমনিতেই অনেক ক্রিস্পি হবে। এবার এটিকে ঢাকনি দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটিকে 3 ভাগ করে তার 1 ভাগ নিয়ে নিয়েছি। নিচে সামান্য ময়দা দিয়ে আমি এটিকে বেলে বেশ বড় সাইজের একটি রুটি তৈরি করব। দেখুন আমি পাতলা করে বেশ বড় সাইজের একটি রুটি বানিয়েছি। রুটিটি কিন্তু এরকম পাতলা হবে। এবার ছুরি দিয়ে নিমকি শেপ দিয়ে নিচ্ছি। বরফির মতো হবে শেপগুলি। আমি ছুরি দিয়ে কাটছি, আপনাদের কাটার থাকলে কাটার দিয়ে কাটবেন। দেখুন এমন শেপ হবে। এবার আমি আরো একটি ডিজাইন করে দেখাচ্ছি। এমন কার্ভ কাটার দিয়ে বরফি শেপেই কাটছি। এটি দেখতে অনেকটা এমন হবে। দেখুন কি সুন্দর লাগছে, ভাজার পরেও খুব সুন্দর লাগবে। এবার একটি প্যানে আমি বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং নিমকিগুলি ছেড়ে দিচ্ছি। এটি কিন্তু খুব গরম তেলেই ছাড়তে হবে, আর বেশিক্ষণ ধরে ভাজা যাবে না। উল্টে পাল্টে একটু কালার আসলেই তুলে ফেলতে হবে, কারণ পরে কালার আরো গাঢ় হয়ে যাবে। দেখুন আমি এগুলি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার বাকিগুলিও ভেজে নিব। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এবার আপনারা চাইলে এতে কিছু স্পাইস ছড়িয়ে দিতে পারেন। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এটি বয়ামে ভরে বেশ অনেক দিন রেখে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন ও বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।